নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অর্ডার বা আপডেট শেয়ার করার চেষ্টা করব। এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একদম মিড ডে মিল সেকশন থেকে প্রকাশিত হয়েছে। সমস্ত রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য, সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্ডারে বিস্তারিত যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন, সংবাদপত্রে প্রকাশিত হয়েছে মিড ডে মিলের তেল কমানো পরামর্শ। এটি এই সময় খবরে প্রকাশিত হয়েছে খাবারে অতিরিক্ত তেল ওবেসিটি বাড়ায়, হৃদরোগ এবং হজমের সমস্যা সৃষ্টি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা 2025 এবং মন কি বাতে বক্তব্য রাখার সময়ে সম্প্রতি দেশের স্কুল পড়ুয়াদের মধ্যে ক্রমবর্ধমান শৈশব স্থূলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সে কথার উল্লেখ করে স্কুল শিক্ষা মন্ত্রকের সচিব সঞ্জয় কুমার দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল শিক্ষা সচিব, মিড ডে মিলের ডিরেক্টর, সমগ্র শিক্ষা মিশনের প্রকল্প আধিকারিকদের লিখেছেন অবিলম্বে মিড ডে মিলের পাশাপাশি পড়ুয়াদের ক্যাফেটেরিয়ার খাবার, হোস্টেলের রান্না, অন্যান্য ক্ষেত্রে সরবরাহ করা সব খাবারে 10% তেল ব্যবহার কমাতে হবে। কারণ ভারতে শিশুদের মধ্যে স্থূলতা বাড়ছে। এমনকি ল্যান্সেট জার্নালে প্রকাশিত প্রতিবেদনেও জানানো হয়েছে 2022-এ ভারতে 5 থেকে 19 বছর বয়সী 12.5 মিলিয়ন শিশু অতিরিক্ত ওজনযুক্ত হিসাবে চিহ্নিত হয়েছে। সেখানে 1990-এর সংখ্যা ছিল মাত্র 0.4 মিলিয়ন। ছেলেদের মধ্যে এই হার মেয়েদের তুলনায় বেশি। যাই হোক, সংক্রান্ত আমরা একদম অর্ডারে চলে যাব, যেটি মিড ডে মিল সেকশন থেকে প্রকাশিত হয়েছে। দেখুন, একদম 15ই মার্চ 2025-এ প্রকাশিত হয়েছে। একদম পেপারে যা আপনারা দেখলেন, এই অর্ডারের পরিপ্রেক্ষিতেই সংবাদপত্রে সেটি প্রকাশিত হয়েছিল। একদম এখানেও নিচের দিকে একদম লেখা আছে, দেখুন, দ্য অনারেবল PM has highlighted the trend and has suggested practical advices including the importance of reducing the usage of cooking oil by 10% in day-to-day food। এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে এবং PM পোষণের উল্লেখ করে 10% যে রিডিউসের কথা বলা হয়েছে মিড ডে মিলের, যে আমরা অয়েল ইউজ করি সেই অয়েল ইউজের যে 10% রিডিউসের কথা কিন্তু বারবার বলা হয়েছে। এবং গাইডলাইনটা কীভাবে দেওয়া হয়েছে সম্পূর্ণ আমরা অর্ডারে দেখে নিতে পারবেন। এখানে গাইডলাইনের বিশেষ বিশেষ তথ্যগুলো দেওয়া হয়েছে এবং অ্যাওয়ারনেসগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে, কোনটা করতে হবে কোনটা করতে হবে না। এত অ্যাডভাইসরি যে রিডিউসিং ইউসেজ অফ কুকিং অয়েল, এই গাইডলাইনগুলো মেনে চললে অবেসিটি অবশ্যই কমবে। যাই হোক, ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।